Argentina y felicidades porque কাতার বিশ্বকাপ থেকেই আর্জেন্টিনাকে বিশেষ সুবিধা দিয়ে আসছিল ফিফা, এমন অভিযোগ করে আসছিল বেশ কিছু ফুটবল সমর্থক। এবার যেন সেই অভিযোগের আগুনে ঘি ঢেলে দিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। কেপ ভার্দের সাথে হারতে হারতে জিতে যাওয়া আর্জেন্টিনার ম্যাচ নিয়ে তিনি বললেন যে আর্জেন্টিনার খেলা দেখে তার অনেক টেনশন হচ্ছিল। anoche también los neutrales que estábamos con los dos. ফিফা সভাপতির এমন বক্তব্য মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ফুটবল দুনিয়ায় মূল আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে ফিফা সভাপতির এমন বক্তব্য। মাঠের ফুটবলের চেয়ে এখন বেশি চর্চা হচ্ছে সেই কথায়। অনেকে এবার সরাসরি বলে ফেলছেন মেসিকে যেন আবারও বিশ্বকাপ জেতাতে সব ব্যবস্থা করছে ফিফা, কেননা আলজেরিয়ার বিপক্ষে ফাউল করেও কোনো লাল কার্ড দেখেননি মেসি, যেটি অনেকটাই পক্ষপাতের শামিল। কেপ ভার্দের সাথে ৩-২ গোলে জয় পায় আর্জেন্টিনা। ম্যাচ শেষে স্প্যানিশ গণমাধ্যমের মুখোমুখি হয়ে ইনফান্তিনো বলেন, আর্জেন্টিনার খেলা দেখে আমার টেনশন হচ্ছিল এবং চাপ অনুভব করছিলাম। তার এই 11 সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। ফুটবল বিশ্বের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থার প্রধানের মুখে এমন মন্তব্য আসায় বিশ্বজুড়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা। মন্তব্যটি পক্ষপাতমূলক শোনাচ্ছে বুঝতে পেরে তাৎক্ষণিকভাবে নিজের অবস্থান পরিষ্কার করেন ফিফা সভাপতি। নিজের বক্তব্য সংশোধন করে তিনি সাংবাদিকদের বলে, আমি তো সম্পূর্ণ নিরপেক্ষ, শুধু আর্জেন্টিনা নয়, সব দলের ম্যাচ নিয়ে আমার মনে এই ধরনের অনুভূতি ও উত্তেজনা কাজ করে। তিনি ব্যাখ্যা দেন যে কোনো নির্দিষ্ট দলের প্রতি ভালোবাসার কারণে নয়, বরং ম্যাচটির চরম নাটকীয়তা ও রুদ্ধশ্বাস উত্তেজনার কারণে একজন সাধারণ ফুটবল প্রেমীর মতো তিনিও চাপ অনুভব করেছিলেন। ইনফান্তিনোর এই আত্মপক্ষ সমর্থন সত্ত্বেও সামাজিক যোগাযোগ মাধ্যমের সমালোচনা থামছে না। সভাপতির মুখ ফসকে বলা এই টেনশন শব্দটিকেই অনেকে এখন সেই পক্ষপাতের চূড়ান্ত প্রমাণ হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছেন। তবে ক্রীড়া বিশ্লেষকদের একাংশের মতে পুরো ভিডিওটা প্রেক্ষাপট না বুঝে কেবল আংশিক ক্লিপ ছড়ানোর কারণেই এই বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। গোলাম রব্বানী, টাইমস টুডে।